নমস্কার সবাইকে। আমরা কিন্তু এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সহ কেন্দ্রের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট আপনাদের কাছে প্রতিটি দিন তুলে ধরি। সবাইকে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবেন না। এই নোটিফিকেশনে আপনাদের অ্যাকাউন্টেন্টস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর পজিশনে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছে, যেখানে আপনাদের এমকম, বিকম এবং 12 পাস থাকলে আপনারা এই পজিশনের জন্য এলিজিবল হবেন। নোটিফিকেশনটি ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে। চলুন নোটিফিকেশনটি পুরোটা বিস্তারিত আমরা জেনে নিই। দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাকাউন্টেন্টস S5, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট S3 এবং জুনিয়র ইন্সপেক্টর S3 পজিশনে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছে। যেখানে অ্যাকাউন্টেন্টস পজিশনে আপনাদের এখানে 28,600 থেকে 1,15,000 টাকা মাসিক বেতন রাখা হয়েছে, যেখানে আপনাদের এমকম সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি এবং 5 বছরের আপনাদের কমার্শিয়াল অ্যাকাউন্ট মেনটেনিংসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনাদের বিকম থাকতে হবে, সাথে 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কমার্শিয়াল অ্যাকাউন্ট মেনটেনিংসে, অথবা আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাশ হ্যান্ডেলিং এবং রেকর্ডস হ্যান্ডেলিংয়ে। যেখানে আপনাদের 23টি টোটাল ভ্যাকেন্সি আছে। এই 23টি টোটাল ভ্যাকেন্সির মধ্যে এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 5টি, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিদের জন্য 2টি এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 10টি করে ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। এখানে আপনাদের বয়সসীমা 1/9/2024 তারিখ অনুযায়ী 30 বছর হতে হবে। 30 বছরের ঊর্ধ্বে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট S3 পজিশনেও আপনাদের এখানে মান্থলি স্যালারি 21,500 থেকে 86,000 টাকা হতে পারে। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে, সাথে আপনাদের মিনিমাম টাইপিং স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট ইংরেজি ভাষায়। এখানে ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে টোটাল 25টি ভ্যাকেন্সি আছে, যেখানে এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 6টি, ইডব্লিউএস দের জন্য 2টি এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 11টি ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। এবং সর্বশেষ যে পজিশনটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর S3, যেখানে আপনাদের মাসিক বেতন 21,500 থেকে 86,500 টাকা হতে পারে। যেখানে আপনাদের সর্বনিম্ন কোয়ালিফিকেশন 12 অর্থাৎ খুবই কম, মানে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, যারাই 12 পাস করেছেন কিনা। যেখানে আর্টস, কমার্স, সায়েন্সের ছাত্ররাও এখানে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সের অবশ্যই দরকার পড়ছে। পারচেজেস অথবা সেলস অফ র জুটস অথবা গার্মেন্টস অথবা বিলিং অথবা স্টোরেজ ট্রান্সপোর্টেশনের আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে 42টা ভ্যাকেন্সি আছে, যেখানে এসসিদের জন্য 7টি, এসটিদের জন্য 4টি, ওবিসিদের জন্য 10টি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 4টি এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 17টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। নোটিফিকেশনের দ্বিতীয় পেজে গেলে আপনারা দেখতে পারবেন এজ লিমিট, এজ রিল্যাক্সেশন সবকটি ইনফরমেশন এখানে তুলে ধরা হয়েছে। যেখানে আপনাদের বয়স সর্বোচ্চ 1/9/2024 তারিখ অনুযায়ী জেনারেল এবং ইডব্লিউএস এবং ওবিসি ক্রিমিলিয়ার ক্যাটাগরিরা 30 বছর পেয়ে যাবে সর্বোচ্চ, এবং ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যাটাগরিরা 33 বছর পেয়ে যাবে। এসসি এসটিরা 35 বছর সর্বোচ্চ বয়স সীমা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। পিডব্লিউডি 40 বছর, পিডব্লিউডি এসসি এবং এসটি থাকলে আপনারা 45 বছর, পিডব্লিউডি ওবিসি এনসিএল এর আন্ডারে থাকলে আপনাদের 43 বছর সর্বোচ্চ বয়স পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, যারা এখানে আবেদন করতে চাও, তারা অ্যাজ পার দ্য গভর্নমেন্টস গাইডলাইন যেটা কিনা ফোর্সের রয়েছে, সেই গাইডলাইন্স অনুযায়ী আপনাদের এখানে বয়স সীমাটি নির্ধারণ হবে। তারপর আমরা যদি 4 নম্বর পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সিলেকশন ক্রাইটেরিয়া এবং প্রসিডিউর, অর্থাৎ এখানে আপনাদের সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, শর্ট লিস্টিং এবং সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। যেখানে অ্যাকাউন্টেন্টস যেই পজিশনটি রয়েছে সেটার প্রথম স্টেজে আপনাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট লিস্টে আপনাদের নাম প্রকাশিত হবে। যেখানে কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের জেনারেল, আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস এবং ইএসএম ক্যাটাগরিরা 50% নাম্বার তুলতে হবে, এবং এসসি এসটি পিডব্লিউডি এখানে আবেদন করছো তাদেরকে 45 মার্কস তুলতে হবে এই সিবিটি এক্সামে, যেটা কিনা স্টেজ 1-এ কন্ডাক্ট করানো হবে। এটি শুধুমাত্র অ্যাকাউন্টেন্টস পজিশনের ক্ষেত্রেই সিলেকশন প্রসেসটা এটা থাকবে। দ্বিতীয়ত আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পজিশনেও আপনাদের সিবিটি থাকবে, যেখানে প্রথম স্টেজে সিবিটি এবং স্টেজ 1-এর মধ্যেই আরেকটি পার্টে আপনাদের টাইপিং টেস্ট করানো হবে। দ্বিতীয় স্টেজে আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তৃতীয় স্টেজে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পজিশনে আপনাদের এখানে কোয়ালিফাই করতে হলে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, ইএসএম ক্যাটাগরিদের 50% তুলতে হবে, এবং এসসি এসটি পিডব্লিউডি এবং আরও অন্যান্য পিছিয়ে পড়া ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 45 মার্কস এখানে তুলতে হবে। অবশ্যই মনে রাখবেন যে টাইপিং টেস্ট যেটা পারফর্ম করা হবে সেটা 40 ওয়ার্ডস পার মিনিট জেনারেলদের জন্য এবং 30 ওয়ার্ডস পার মিনিট পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের এখানে পরীক্ষাটি হবে, অর্থাৎ টাইপিং স্পিড টেস্ট করা হবে। তৃতীয় পজিশনটা যেটা রয়েছে জুনিয়র ইন্সপেক্টর, সেখানেও আপনাদের সিবিটি টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যেখানে স্টেজ 1-এ আপনাদের সিবিটি টেস্ট হবে, স্টেজ 2-এ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, স্টেজ 3-এ আপনাদের ট্রেড টেস্ট হবে, এবং স্টেজ 4-এ আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। যেখানে কোয়ালিফাইং করতে গেলে আপনাদের জেনারেল, ওবিসি, ডব্লিউএস ক্যাটাগরিদের 50% তুলতে হবে। এসসি এসটি ক্যাটাগরিরা যারা রয়েছে তাদেরকে 45 মার্কস তুলতে হবে। এবং আরও একটি বিষয় লক্ষ্য করবেন, এখানে
স্টেজ 3 রয়েছে যেখানে ট্রেড টেস্ট হবে। এই ট্রেড টেস্টের ক্ষেত্রেও আপনাদের এখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 60 মার্কস তুলতে হবে পাস হতে গেলে, অর্থাৎ কোয়ালিফাই হতে গেলে, এবং এসসি এসটিদের জন্য 55 মার্কস তুলতে হবে। দ্বিতীয় লাইনটিতে আপনারা খুব সহজেই দেখতে পারবেন টেস্ট পারফরমেন্স 60% জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 55% এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য। অবশ্যই মনে রাখবেন যে 3টি পজিশন রয়েছে সেই 3টি পজিশনের বিভিন্ন স্টেজে এখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ফাইনাল মেরিট লিস্ট অবশ্যই আপনাদের সিবিটি মার্কস যেটা সব পোস্টের ক্ষেত্রেই রয়েছে, লাস্ট ক্লিয়ারেন্স ইন ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা সব পোস্টের ক্ষেত্রেই রয়েছে, এবং কোয়ালিফাইড টাইপিং টেস্ট যেটা শুধু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পজিশনে রয়েছে, এবং ট্রেড টেস্ট যেটা শুধু জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে রয়েছে। ঠিক আছে, এই সবকটি মার্কসের ভিত্তিতেই আপনাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। অবশ্যই মনে রাখবেন এখানে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিরা যারা এখানে আবেদন করছো তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, কিন্তু যারা জেনারেল, এক্স সার্ভিসম্যান, ওবিসি, ক্রিমিলিয়ার অথবা নন ক্রিমিলিয়ার পজিশনে রয়েছে এবং ইডব্লিউএস ক্যাটাগরিটা রয়েছে তাদের কিন্তু 250 টাকা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখানে আবেদন করতে হলে পুরোটাই যেহেতু অনলাইনে www.jutecorp.in ওয়েবসাইটটিতে যাবেন। সেখানে আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশনটি করার আগে ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পেমেন্ট করার জন্য ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকতে হবে। ইউপিআইয়ের কোনো স্থান এখানে নেই। যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি আপলোড করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু পেনে আপনাদের এখানে সিগনেচার করতে হবে, সেটি স্ক্যান করে আপলোড করতে হবে। সাথে সব কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো আপনাদের এখানে পিডিএফে সেভ করে সেটিকে আপলোড করতে হবে। যার মধ্যে ডকুমেন্ট রয়েছে প্রুফ অফ বার্থ, যেখানে আপনাদের 10 পাস সার্টিফিকেট দেখালেও হবে, অথবা অ্যাডমিট কার্ড দেখালেও হবে, অথবা বার্থ সার্টিফিকেট দেখালেও হবে। আইডি দিতে হবে, যে কোনো আধার কার্ড, ইলেকশন কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং প্যান কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি দিলেই হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যেটা ফাইনাল প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট, 10th অথবা 12 অথবা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যে কোনো একটি দিলেই আপনাদের এখানে হয়ে যাবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। তারপর কোনো কাস্টের হয়ে থাকলে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকলে পিডব্লিউডি ক্যাটাগরির সার্টিফিকেট দেখাতে হবে। নোটিফিকেশনটি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ডাউনলোড করার পর আপনারা খুব সহজেই এটি পড়ে ফেলতে পারবেন। এবং ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন, এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।